তারপরে ওয়ার বিনিময়ে কিছু টাকা সে ঘরওয়ালা দিত, ছেলের মা বাপরা দিত। তো এরকম হযরত হালিমা সাদিয়া লাস্ট টাইম यानी कि যে বড় বড় সর্দার ঘরের যে বাচ্চাগুলো ছিল সেগুলো কিন্তু অন্য মহিলারা নিয়ে চলে গেল। এবার হালিমা সাদিয়া যখন এলেন লাস্ট কালে, তখন দেখছেন কি কোনো বাচ্চা নাই। তো উনি গেলেন কোথায়, কি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। আর যাওয়ার পরে বলছেন কি হযরত হালিমা সাদিয়া বলছেন আমি যখন গেলাম তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বললাম যে আপনার বাড়ির মধ্যে যে বাচ্চা হয়েছে সে বাচ্চাটাকে আমাকে দেন। তো হযরত আমিনা বললেন তো ওইখানে আমি রেখে দিয়েছি, সে বাচ্চাটাকে নিলাম বাইরাহান। তো আমি শর্টকাটে বলি এইগুলা তো আপনারা শুনে রেখেছেন, নতুন আমি বলছি নতুন হাদিস। यानी হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত হালিমা সাদিয়া নিলেন, নেওয়ার পরে হযরত হালিমা সাদিয়া নেওয়ার পরে বলছেন কি আমি কাবা শরীফের তাওয়াফ করতে লাগলাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। যখন কাবা শরীফের তাওয়াফ করছি তো দেখছি কি যখন আমি ডায়ে যাচ্ছি তো কাবা শরীফটা ডায়ের দিকে ঝুঁকে যেতে, বলেন সুবহানাল্লাহ। যখন আমি বায়ের দিকে যাচ্ছি তো কাবা শরীফে বায়ের দিকে ঝুঁকে যাচ্ছে। যখন আমি পেছন দিকে যাচ্ছি কাবা শরীফটা পেছন দিকে ঝুঁকে যাচ্ছে। যখন আমি আগে দিকে যাচ্ছি কাবা শরীফটা কিন্তু নবী ওই কাবা শরীফটা ঝুঁকে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো যে তুমি এমন কি মহিলা, মনে হয় তুমি অনেক পরেজগার মুত্তাকি মহিলা। তো হযরত হালিমা সাদিয়া বলছেন না না না, এটা কাবা যে ঝুঁকেছে এটা আমার কারণে নয়, যে আমার কোলের মধ্যে বাচ্চা রয়েছে সে মুহাম্মাদের কারণে এই কাবা শরীফ ঝুঁকে গেছে। ওই আলা হযরত বলছেন হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। হযরত হালিমা সাদিয়া বলছেন এতটুকু নয়, আমি যখন কাবা শরীফের জিয়ারত করলাম, যখন তাওয়াফ করলাম, তাওয়াফ করে আমার নবীকে আমি এক জায়গার মধ্যে রেখে দিলাম। রাখার পরে আমি এবারে 2 রাকাত নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়ার পরে যখন হাজরে আসওয়াদকে চুমার জন্য যায় তো দেখছি কি হাজরে আসওয়াদটা গায়েব হয়ে গেছে। আমি খুঁজে পেলাম না কোন দিকে গেছে, চারদিকে দেখলাম কিন্তু হাজরে আসওয়াদ জানেন গো কোন দিকে বলছে, একটা পাথর যেটাকে প্রত্যেকটা হাজি চুমালে, আর চুমালে হাদিস পাকের মধ্যে কি আছে আল্লাহ রাসূল বলছেন कि যে মানুষরা হাজিরা যখন হজ করতে যাবে ওইটা যখন যদি চুমা নেবে বসালে তো সমস্ত গুনাহগালা সে পাথরটা টেনে নেয়। এই জন্য ওইখানে চুমা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আছে কি ওখানে যেরকম হাজরে আসওয়াদকে চুমা করে। তো হযরত হালিমা সাদিয়া বলছেন যখন আমি হাজরে আসওয়াদকে খুঁজতে লাগলাম তো খুঁজে আর পেছি না যে কোন দিকে গেল, হাজরে আসওয়াদটা গেল কোন দিকে, চারদিকে এইদিকে ওইদিকে যখন আমি ছোটাছুটি করতে দেখলাম কোনো দিকে পেলাম না। যখন আমি দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো কি দেখছি যে হাজরে আসওয়াদটা আমার নবী মুবারকের কদম মুবারকটা চুমছে, বলেন সুবহানাল্লাহ 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 করে সে পাথরটা আমার নবীর কদম মুবারক চুমছে। এদিকে এটাই প্রমাণ হলো যে আমার নবী আমাদের মতো মানুষ নয়। আমার ভাইরা বন্ধুরা শোনা এতটুকু নয়, হযরত হালিমা সাদিয়া বলছেন যে গাছগুলা শুকিয়ে গেছিল সে গাছগুলা জিন্দা হয়ে গেল। যে গাছের মধ্যে খেজুর ধরতো না সে গাছগুলার মধ্যে খেজুর ধরতে লাগলো। হযরত হালিমা সাদিয়া বলছেন আমি যখন রাস্তার মধ্যে উটের উপরে সওয়ার হয়ে চলতে লাগলাম, যে উটটা সবথেকে দুর্বল ছিল কমজোর ছিল সেটা তাকতবর হয়ে গেল, ক্ষমতাওয়ালা হয়ে গেল। এতটুকু নয়, যখন আমি রাস্তা পথ দিয়ে চলতে লাগলাম সমস্ত জন্তুরা, সমস্ত পশুরা, সমস্ত গাছগালা নবীকে সালাম পড়ছিল। সমস্ত গাছ পশু সমস্ত জিনিসরা বলছিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলছেন আমি নবীকে যখন নিজের বাড়ির মধ্যে নিয়ে গেলাম, আর নিয়ে যাওয়ার পরে কি করলেন ওনাকে বিছানার মধ্যে ঘুমিয়ে দিলেন। আজকে দেখবেন আমার মা বোনরাও কি করবো, ছেলেকে যখন ঘুমিয়ে দেয় বিছানার মধ্যে তখন আরেকবার দেখে কি দেখেন যে ছেলেটা ঘুমোচ্ছে কি ঘুমোচ্ছে না। হযরত হালিমা সাদিয়া বলছেন আমিও সে নবীকে একটা বিছানার মধ্যে যখন ঘুমিয়ে দিলাম তখন ফির দ্বিতীয়বার আমি দেখতে এলাম যে বাচ্চারা ঘুমোচ্ছে কি জেগে আছে। তো আমি দেখছি কি যে আমার নবীর আঙুলটা আসমানের দিকে উঠেছে, আর কখনো আঙুলটা পশ্চিম দিকে যাচ্ছে, কখনো আঙুলটা পূরব দিকে যাচ্ছে, কখনো আঙুলটা পেছনের দিকে যাচ্ছে, কখনো আঙুলটা আগে দিকে যাচ্ছে। আমি চিন্তা করছি কি নবীর আঙুলটা কেন ঘুরছে চারদিকে, নবীর আঙুলটা কেন ঘুরছে। হযরত হালিমা সাদিয়া বলছেন আমি যখন আসমানের মধ্যে দেখলাম তো কি দেখছি যে আমার নবীর যদি আঙুলটা ডাইনে দিকে যাচ্ছে তো চাঁদটাও ডাইনে দিকে যাচ্ছে, আমার নবীর যদি আঙুলটা বাঁয়ে দিকে যাচ্ছে তো চাঁদটাও বাঁয়ে দিকে যাচ্ছে, আমার নবীর আঙুলটা
যদি আগে দিকে যাচ্ছে তো চাঁদটাও আগে দিকে যাচ্ছে, আমার নবীর আঙুলটা যদি পেছন দিকে যাচ্ছে তো আঙুলটাও চাঁদটাও পেছন দিকে যাচ্ছে। তাই আমার আলা হযরত আজিমুল বরকত ইশক মোহব্বতে নবীর প্রেমে যখন এই হাদিসটা নবীর নজর পড়ছে তখন আমার আলা হযরত বলছেন कि चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। আজিজানি গ্রামীণ মুকাত আমার নবীর মতো কেউ নাই, লিহাজা জুলুস মানানো এটা জায়েজ আছে। কেন? এই জুলুসে হাদিস থেকে প্রমাণ আছে যে যখন আমার নবী পৃথিবীর মধ্যে এসেছিলেন তো তিন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাকে বললেন যে ঝান্ডা গেড়ে দাও, এক মাশরিকে, এক মাগরিবে, আর একটা হচ্ছে মসজিদে ইয়ানি কাবা শরীফের মধ্যে। এই তিনটা ঝান্ডাকে গেড়ে দাও। তো ফেরেশতা জিবরিল আমিন এবং সমস্ত ফেরেশতাকে নিয়ে সে জুলুস মানানো হয়েছিল। লিহাজা এটা আল্লাহর সুন্নত, আল্লাহর ফেরেশতাদের সুন্নত। আমি নিজের বক্তব্যকে এখানে সমাপ্ত করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।